মর্নিং। গুড মর্নিং, ওয়েলকাম টু বেনারস। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, যাবো এবার আগ্রা, কালকে চণ্ডীগড়। হাই গাইড, গুড মর্নিং এভরিডে। 8 তারিখ 8/8/2024। আমরা দিল্লির দিকে রওনা হচ্ছি। তো আজকে একটু লেট হয়ে গেল, আমরা সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল, যেহেতু কালকে অনেক রাত্রে ঢুকেছি, টায়ার্ড ছিলাম। ঠিক আছে, প্রচণ্ড বৃষ্টি চালু, তাই আমরা সব দাঁড়ায় গেছি। ওরা কি বানছ? কাপড় বানছে। বাঁ দিকে লখনৌ, এলাহাবাদ, কানপুর, দিল্লি। সৈকতা বলছে মশলা ধোসা অর্ডার দিয়েছি, কিন্তু মশলা নাই। দেখো দেখো চাটনি। ময়ূর আছে, প্রচুর প্রচুর ময়ূর দেখাচ্ছি, দেখা গেলে প্রচুর ময়ূর আছে। এদিকে ময়ূর, ওই একটা গাছ আছে, শুকনো গাছ, ওটাতে একটা ময়ূর হতে আছে। এই যে আমরা এক্সপ্রেস ওয়ে চেপে গেছি। আর এখানে 165 কিলোমিটার এক্সপ্রেস ওয়ে, তার জন্য পার বাইক লাগবে 205 টাকা করে। তো এখন 3টে বাইকে 205 টাকা করে, 615 টাকা কাটা হচ্ছে। তারপর চলে এলাম আমাদের স্বপ্ন থাকে না যে একটা বাইক চালাবো, তাই এক্সপ্রেস হয়েছে সারাদিন। আমাদের ট্যুরটার মধ্যে একটাই প্রোগ্রাম ছিল, এবারে যমুনা এক্সপ্রেস শুধুমাত্র ধরবো, বাকিটা আমরা নর্মাল হাইওয়ে আসবো। আমরা আগ্রা পর্যন্ত আমরা নর্মাল হাইওয়ে এসেছিলাম, আগ্রার পর থেকে যমুনা এক্সপ্রেসে ধরলাম। যমুনা এক্সপ্রেসে ধরাতে গাড়িও আমাদের মোটামুটি 100-এর উপরে গাড়ি যাচ্ছে, মোটামুটি 100। আর সাথে ওয়েদারটাও ভালো আছে, একটু মেঘলা আছে, রোদ 3 দিন ধরে রোদ দেয়নি, আজকেও সেম ওয়েদার, সুন্দর ওয়েদার আছে, না রোদ। ডান দিকেরটা, একদম ডান দিকে যেটা, সেটা হচ্ছে ওভারটেকিংয়ের জন্য, তারপরেরটা হচ্ছে কারের জন্য। আর আমি যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে বড় গাড়ির জন্য, মানে ট্রাকের জন্য। আর সাইডে বাইকের একটা ওটা আছে, তার পাশেরটা হচ্ছে বাইকের। তো টোটালটা 4 লেনের আছে। গাড়ির স্পিড এখানে 80 থেকে 100 লেখাই আছে, 80 থেকে 100। আর কিছু 60-70 কিলোমিটার দূরে ক্যামেরা লাগানো আছে। তো 80-তে গেলেও গ্রিন, 80-র উপরে গেলে অরেঞ্জ আসছে, তারপরে 100-র উপরে গেলে হয়তো রেড আসবে। তো রোডটা খুব সুন্দর, পুরো রেলিং লাগানো আছে পাশে, আবার পুরোটাই রেলিং লাগানো আছে, প্লাস নেট দেওয়া আছে। হয়তো ক্যামেরাতে আসছে ডান দিকটাতে যেমন নেট আছে, সেরকম লেফট সাইডেও নেট আছে, 3টে পুরো নেট আছে, মানে এই দিক থেকে ওই দিকে কেউ কোনো কুকুর ছাগল কেউ আসতে পারবে, সেই মতো অবস্থা করা আছে। তো এখানে টোল ছাড়া কোনো বাইকও চাপতে পারবে না বা কোনো গাড়িও চাপতে পারবে না, টোলটাকে দিতেই হবে, কেন কোনো ক্রসিং নেই। মোটামুটি 60 কিলোমিটার 70 কিলোমিটার গেলে তারপরেই ওই বেরোবার বা চাপার রাস্তা আছে। ও ভাইপো, আমরা এখন যমুনা এক্সপ্রেস হয়ে দিয়ে যাচ্ছিলাম। তো যেতে যেতে ভালো একটু জল খেয়ে নিই। তো আমরা দাঁড়িয়েছি, তো যেতে যেতে 60-70 কিলোমিটার পরে এরকম করে একটা করে ধাবা, পেট্রোল পাম্প সব আছে। এখানে এসে একটা বিশাল অভিজ্ঞতা হলো, না 1 বোতল জলের দাম 60 টাকা। আমরা কেদারনাথে খেয়েছিলাম এই চোকো পাই বিস্কুট 90 টাকা। এটা ঠিক আছে, এটা এই পপকর্নটা 50 টাকা, ঠিক আছে, 60 টাকা এমআরপিও আছে। এখানে এমআরপি যেটা আছে সেটাও 60 টাকা লেখা আছে। এখানে উল্টো দিকে দেখাচ্ছে, কিন্তু এখানে 60 টাকা আছে। মা ব্রজেশ্বরী এন্টারপ্রাইজ। আরেকটা জিনিস বললাম না, সেটা হচ্ছে পেট্রোল। এখানে আমরা তেল নিতে গেলাম, তো তেল নিতে গিয়ে দেখি তেল বলছে 160 টাকা লিটার। জানি না কি আছে, কিছু একটা হয়তো আলাদা আছে, 160 টাকা লিটার। তো আমরা ওই কেউ 1 লিটার কেউ 2 লিটারই তেল নিয়েছি, ব্যাস, তারপরে বেরিয়ে গেছি।
সরকারি বাস যেখানেই থাকবে সেখানে একই অবস্থা, এত জাম লেগে আছে, তার মধ্যে সরকারি বাসেই আমাদের ওখানের মতোই। আমিও দেখি 5টার মতো কি হয় ফাঁকা রাস্তায়। ফাঁকা রাস্তায় যাওয়া না, রিস্কটা বেশি একবারে। যত শুধু সব সাইডেই কাজ মাটি তো হয়ে আছে। হোক একা পুরো গাড়ি ছেড়ে দেবো, পুরা ছাড়ছি। কি জাম, কি বলছে? কি বলছে? হ্যাঁ হ্যাঁ, আদি কি বলছে? তোমাকে তো বললাম, তা প্রশান্তকে তো আমি আগেই বললাম। আমরা যমুনা এক্সপ্রেসে ঠিক সন্ধ্যাবেলা নেমে গেলাম। নেমে যাওয়ার পর গাজিয়াবাদ যখন ধরছি তখন এত জাম ছিল দিল্লি রোডে, প্রচুর জাম। তো তার ফলে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, যেটা আমাদের 1 ঘন্টা 20 মিনিট লাগার কথা সেটা প্রায় আমাদের লেগে গেছে 4 ঘন্টা 40 মিনিট। তো আমরা একটু টায়ার্ডও হয়ে গেছি। তো এই মুহূর্তে আমরা যখন রুম খুঁজছি এখানে, তখন সবাই ঝেঁকে ধরছে, আমাদেরও একটু সন্দেহ লাগছিল। তারপরে বুঝতে পারলাম যে এটা আমাদের থাকার জন্য না, তো একটু অন্য জায়গা। তো আমরা ওখান থেকে, আমাদের তো মনে ভয়ও ধরে গেছে একটু, তো এখানে তো হবে না। তো প্রচুর এরকম প্রচুর ধাবা আছে। তো আমরা বললাম না, এই ধাবাতে থাকবো না, আমরা 10 কিলোমিটার আগে চলে যাবো। তো সেই উদ্দেশ্যে আমরা আবার বেরিয়ে পড়লাম আগের উদ্দেশ্যে। দেখি যদি রুম পেয়ে যাই। তারপর তো এই জায়গায় দাঁড়াবো না, মোটামুটি 10 কিলোমিটার আগেই দাঁড়াবো, একদম ঠিক করে নিয়েছি এই জায়গায় দাঁড়াবোই না। তো আবার হাইওয়ে ধরে নিলাম আমরা। এই জায়গাটার নাম ছিল সীতাপুর। তো সীতাপুরের পর থেকে কিন্তু প্রচুর ধাবা আছে। ধাবাগুলো একদম সারা চকচকে ধাবা, মানে এই ধরনের ধাবা আমাদের দুর্গাপুরে হোক বা কলকাতা হোক বা হাওড়া হোক, এই ধরনের ধাবা কিন্তু আমরা দেখতে পাই না। এই ধাবাগুলো মানে দেখতেই আলাদা, একদম চকচকে ধাবা। তো আগে দেখা যাক কি হয়। আমরা আগের ইয়েতেই চললাম। তো রাত্রি হয়ে গেছে, 9টা বাজছে, আমরাও টায়ার্ড আছি, রুম তো চাই। আর সবচেয়ে কঠিন কাজ আমরা যেটা ভাবি, বাইক চালানো সহজ। প্রেমতো প্রিন্স ধাবা আলটিমেট রুম পেয়েছে বলছে, অনেক খোঁজার পর। রাজু কিছু বলবি তুই? কোন দিকে, এই দিকটায়?